বলছো? ও এখনো বোঝে না আমার পছন্দ কোনটা কোনটা অপছন্দ? সকাল থেকে কি এমন কাজ করে? সাধারণ ঘরের যেই কাজগুলো থাকে ওগুলো তো করতেই হবে, না হলে ও থেকে কি করছে এই বাড়িতে? চলে যাক না। না, ও যাবে না, যাবি তুই। কারণ দিনের পর দিন অন্যায়টা তুই করছিস, ও ভুল করেনি। উল্টে তোর কপাল ভালো যে মেয়েটা এখনো তোর পাশেই রয়েছে, তোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। ও সকাল থেকে কি করে শুনবি? তাহলে শোন। প্রত্যেকটা দিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে তোর জামা কাপড় কাচাকাচি করা, তোর জুতো পলিশ করা, তোর জন্য খাবার বানানো, ঘরের প্রত্যেকটা কাজ নিজের হাতে করা, এমনকি আমাকেও কোনো কাজ করতে দেয় না। আর এরপরেও যদি সামান্য কোনো কাজ 19-20 হয়ে যায় তাতে কি আছে? আর এই খাবারের সমস্যা কি? খাবারটা তো ভালোই, উল্টে প্রোটিন আছে। তোর কি এমন ক্ষতি হবে খেলে? সব সময় না মুখে এটা খাবো ওটা খাবো বলে দেওয়া খুবই সহজ, এটা করা ওটা করা খুবই সহজ, কিন্তু যে কাজটা করে সে জানে কাজটা কতটা কঠিন তার জন্য। আর তুই কাকে বলছিস ঘর থেকে বেরোনোর কথা? বাড়িটা তোর নয়, বাড়িটা মা বাবার। আর একটা কথা, দিনের পর দিন অন্যায়টা না তুই করছিস, তাই এই বাড়ি থেকে যদি কাউকে বেরোতেই হয় তুই বেরোবি। আর এক্ষুনি যা, ঘর থেকে বেরিয়ে যা। না না দিদি, তুমি এগুলো কি বলছো? এই সামান্য কিছু ভুলের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবে? এগুলো কি বলছো? আসলে ভুল তো আমারই, আর আমি ওর ওয়াইফ হয়ে ওর পছন্দ অপছন্দ এখনো পর্যন্ত বুঝতে পারিনি। আমারই তো বোঝা উচিত যে ও সারাদিন কাজ করে টেনশনে থাকে, এই জন্য হয়তো রাগ করে এরকম ব্যবহার করে ফেলেছে। তুমি প্লিজ ওকে এই জন্য বাড়ি থেকে বের করে দিও না। বর্ষা, তুমি এটাই ভুল করছো। তুমি কোনো ভুল করোনি, তোমার কোনো ভুল নেই। আর বাবা, তুমি প্রত্যেকটা দিন নিজের হাতে এতগুলো কাজ করো, সামান্য 19-20 তো হতেই পারে, তাতে ভুলের কি আছে? আর ভাই, তুই দেখ, এখনো না এই মেয়েটা তোকেই সাপোর্ট করে যাচ্ছে, এখনো তোর হয়েই কথা বলছে। দেখ, ওর থেকে কিছু শেখ। আর দেখো বর্ষা, তুমি হয়তো ওকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি ওকে ক্ষমা করব না। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি দিদি। বর্ষা, আমাকে ক্ষমা করে দাও। আমার সত্যি অনেক ভুল হয়েছে। আমার তোমার গায়ে হাত তোলাটা উচিত হয়নি। আর সত্যি তো আমি তোমার উপর অনেক অত্যাচার করি। প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন ক্ষমা চাইছো? সরি তো আমার বলা উচিত। আমি তোমার স্ত্রী হয়ে তোমার পছন্দ অপছন্দ এত বছরেও বুঝতে পারিনি, আমার তোমাকে বোঝা উচিত ছিল। আরে বর্ষা, তুমি কেন সরি বলছো? তোমার কোনো ভুল নেই। আর ও যে নিজের ভুলটা বুঝতে পেরেছে, এটাই অনেক। দেখ ভাই, তোকে একটা কথা বলি, ও তো স্ত্রী, আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের উচিত ওকে যত্ন সহকারে রাখা। এভাবে ওর উপর অত্যাচার করিস না ভাই, মেয়েটা খুবই ভালো। যাই হোক, তোরা নিজেদের মধ্যে কথা বল, ভুল বোঝাবুঝি মিটিয়ে নে। আমি আসি। বর্ষা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।